নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব খাস্তা মুখরোচক ফুলকো কচুরি। এই কচুরিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই কচুরিগুলো বন্ধুরা আপনারা যেভাবে খাবেন সেভাবেই কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম গরম যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই কচুরির স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না। গরম গরম চা কফির সঙ্গে তো দুর্দান্ত লাগে। আর কোনো দিকে ঘুরতে যেতে হলে এরকম কচুরি নিয়ে গেলে আর কোনো কিছুই আপনাদের লাগবে না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে টমেটো পিউরি। তো আমি বড় সাইজের দুটো কালারফুল টমেটো ছোট করে কেটে মিক্সি জারে দিয়ে দিলাম। এর সাথে আরও সুস্বাদু করার জন্য ধনেপাতা দিলাম, একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল হবে বলে এখানে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এটাকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে যদি আপনারা পেঁয়াজ রসুন খেতে চান সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি নিরামিষভাবে তৈরি করলাম বলে দিলাম না। আর এইদিকে আমি যে আটা দিয়ে তৈরি করব বলে এখানে 1 বাটি আটা, 2 চামচ সুজি, পরিমাণ মতো লবণ, 2 চামচ সাদা তেল আর 1 চামচ চিনি দিয়ে সুন্দর করে আটার ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি আটা দিয়ে এটাকে তৈরি করছি। সুন্দর করে কিন্তু ময়ামটা অবশ্যই দেবেন। তাহলে খাস্তা কচুরিগুলো খেতে দুর্দান্ত লাগবে আর বানাতেও খুব সুন্দর সুবিধা হবে। আর দেখুন, আমি সুন্দর করে ময়ামটা দিয়ে দিয়েছি। ময়ামটা কিন্তু অবশ্যই এরকম করে দেবেন। এইবার এখানে যে পিউরিটা আমি তৈরি করেছিলাম টমেটো, মটরশুঁটি, ধনেপাতার, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই একদম মিহি করে করবেন। যদি কোনো রকম গোটা থাকে সেটা কিন্তু আপনারা ফেলে দিতে পারেন। তো দেখুন, আমি এখানে পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মেখে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জলের দরকার পড়বে না। দেখুন, সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এখানে যদি আপনাদের প্রয়োজন পড়ে আরও একটু কিন্তু আটা কিংবা ময়দা নিতে পারেন। তো আমার এখানে 1 বাটি যে আটা দিয়েছিলাম সেটাতে হয়নি, আরও সামান্য একটু আটা লেগেছে। তো লেগে এবার এটাকে সুন্দর করে আমি মেখে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে বন্ধুরা, এটা কিন্তু একটুখানি রেস্টও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আরও সুন্দর কিন্তু ফুলকো খাস্তা কচুরিগুলো তৈরি হয়। তো আমার হাতে আজকে সময় ছিল না বলে আমি একটু 2 মিনিট হাতে সময় নিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। চিনিটাও মেল্ট হয়ে গেছে আর যে সুজিটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এইবার ছোট ছোট করে এগুলোকে লেচি করে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা ডোটা সুন্দর সফট করে তৈরি করবেন। রেস্টে রাখার সময় যদি হাতে থাকে অবশ্যই একটু রেস্টে রেখে দেবেন। আর না হয় আমার মতন একটু 2 মিনিট টাইম নিয়ে এটাকে সুন্দর করে সফট করে ডোটা তৈরি করবেন। ডোটা যত ভালো হবে তত সুন্দর কিন্তু খাস্তা কচুরিগুলো তৈরি হবে আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। তো দেখুন, আমি ছোট ছোট করে লেচি কেটে এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু মোটা মোটা করে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু খাস্তা কচুরিগুলো তৈরি হয়ে যাবে। এগুলো যেমন কালারফুল হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। আপনারা যদি না তৈরি করে খান, একবার অনুরোধ করব এরকম সুন্দর ফুলকো খাস্তা কচুরিগুলো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন। দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখুন, কত সহজে কত সুন্দর লোভনীয় খাস্তা কচুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। আবারও বলছি বন্ধুরা, ডোটা কিন্তু অবশ্যই নরম এবং সফট করে তৈরি করবেন। হাতে সময় থাকলে একটু রেস্টে রেখে দেবেন, আর না হয় আমার মতন একটু 2 মিনিট হাতে টাইম নিয়ে এগুলোকে সুন্দর করে মেখে নেবেন। তবে এই কচুরিগুলো এরকম সুন্দর খাস্তা থাকবে। দীর্ঘ সময় আপনারা যদি রেখেও খান, এইরকম সুন্দর ফুলকো থাকবে, খাস্তা থাকবে। এই কচুরিগুলো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা না খেলে সত্যি বুঝতে পারবেন না। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।